আগের দিনের রাতে বৃষ্টির পর সকালটা কিন্তু বেশ ভালোভাবেই শুরু হলো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে চারিদিকের ফগ একদম কেটে গেছে, আর দূরের পাহাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ, এটারই তো অপেক্ষা আমরা করছিলাম। তাই সকালবেলা থাকতে না পেরে ঘুম থেকে উঠেই আগে বাইরে চলে এলাম। সে আমাদের চোখ মুখ দেখেই বুঝতে পারছো কিরাম অবস্থা হয়ে রয়েছে। যাই হোক, এবার তো আমাদের পালা হচ্ছে সাইট সিন যাওয়ার। তাই সকালে চাটা শেষ করেই তাড়াতাড়ি সবাই রেডি হয়ে গেলাম, আর রেডি হয়ে চলে গেলাম আমাদের ব্রেকফাস্ট করতে। সকালের ব্রেকফাস্টটা কিন্তু দারুণ ছিল। এই আমাদের লুচি আর আলু আর সবজি একটা তরকারি, সেটা খেয়েই আমরা সবাই বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের জন্য। আজকে আমাদের মিরিকে ট্যুরের সেকেন্ড ডে, এবং সাইট সিনে আমাদের কিছু ছোট ছোট জায়গা আশেপাশে ঘুরে দেখাচ্ছিল। হ্যাঁ, মিরিককে সাইট সিন করতে গেলে হাতে একটু সময় নিয়ে আসতে হয়, 4 দিন লাগেই সম্পূর্ণ সাইট সিন করতে। কিন্তু আমাদের হাতে সময় ছিল কম, তাই যেটুকু সম্ভব সেটুকুই ঘুরে দেখার চেষ্টা করলাম। মিরিকে সাইট সিনের আমাদের প্রথম জায়গাটি ছিল 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। 360 ডিগ্রি ভিউ পয়েন্টে পাহাড়ের সাইড দিয়ে এরকম রাস্তায় বেয়ে বেয়ে উঠে যেতে হয়, এবং এই 360 ডিগ্রি ভিউ পয়েন্টটা কিন্তু ছিল নেপালে। আমরা শুরুর দিকে বুঝিয়ে নিই যে আমরা নেপালের মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছি, পরে আমাদের ড্রাইভার কাকুর কাছ থেকে জানতে পারলাম। সত্যি বলতে মিরিকে এসে যা যা মনের আশা ছিল সবই যেন একটু একটু করে পূরণ হয়ে গেল। আমাদের সবারই বড় ইচ্ছা ছিল যে দূরে কাঞ্চনজঙ্ঘাটা যদি একটুও দেখা যায়, এবং যেদিনকে আমরা সাইট সিনে বেরিয়েছি সেদিনকে কপাল করেই দূরে কাঞ্চনজঙ্ঘাটাও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এটা হচ্ছে সেই 360 ডিগ্রি ভিউ পয়েন্টের একটি টাওয়ার হাউস থেকে। সেই টাওয়ার হাউসে উঠলে ওখান থেকে চারিদিকটা আরও সুন্দরভাবে দেখা যায়। তাই আমরা সবাই মিলে এই টাওয়ার হাউসে উঠেছিলাম এবং সেখান থেকে দূরের দৃশ্যটিকে উপভোগ করার চেষ্টা করি। তারপরেই আমরা এখানে 360 ডিগ্রি ভিউ পয়েন্টে নিজেরা কিছু ছবি তুলে নিই, সবাই কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। এরপরেই আমাদের ছিল দ্বিতীয় স্পট, যেটা ছিল মনেস্ট্রি। এবং সত্যি বলতে এই মনেস্ট্রির ভিতরে কিন্তু আমাদের তেমন কিছু ছবি তোলা সম্ভব হয়নি। আমরা মনেস্ট্রির ভিতরে গিয়ে আমরা মনেস্ট্রির পরিবেশটা উপভোগ করছিলাম, এবং খুব শুভ দিনেই আমরা মনেস্ট্রি গেছিলাম, কারণ সেই সময় ছিল বুদ্ধ পূর্ণিমার আগের সপ্তাহ, যখন ওদের ধর্মগ্রন্থ ত্রিপিটককে খোলা হচ্ছিল। তো সেই মনেস্ট্রির কিছু ছোট্ট ছোট্ট মুহূর্ত এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি। এই হচ্ছে আমাদের মনেস্ট্রি, এবং সেখানে খুব সুন্দর মানুষদের সঙ্গে আমাদের পরিচয় হয়। এই ছোট্ট বন্ধুটার সঙ্গেও কিন্তু আমাদের আলাপ হয়। মনেস্ট্রির পরে ছিল আমাদের নেক্সট স্পট, যেটা ছিল গোপালধারা টি গার্ডেন। এই গোপালধারা টি গার্ডেনের আসার আগে আমরা একটি দোকান থেকে বাড়ির জন্য এবং বন্ধুবান্ধবদের জন্য এই গোপালধারা টির যে চা পাতা এবং দার্জিলিং চা পাতা আমরা কিনে নিই। তাই এই ভেতরেও দোকান ছিল, সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করিনি এবং চারপাশটাকে একটু ঘুরে দেখি। এরপর আমরা চলে আসি মিরিক লেকে। এই হচ্ছে মিরিক লেক, এবং মিরিক লেকে দেখতেই পাচ্ছ চারিদিকটা কিন্তু বেশ ভালোই কুয়াশা ছিল। এই মিরিক লেকেই কিন্তু এসে আমরা দেখতে পাই প্রচণ্ড গ্যাঞ্জাম, এবং এর একটা কারণও রয়েছে, কারণ মিরিক লেকের কাছে কিন্তু রয়েছে আশেপাশে প্রচুর হোমস্টে, এবং সেই হোমস্টে থাকার কারণেই মিরিক লেকটা বেশ কিন্তু জমজমাট ছিল লোকে। এবং তাছাড়াও আরেকটি কথা বলার, এই মিরিক লেকে কিন্তু লোকজন প্রচুর থাকার জন্য বেশ অপরিষ্কারই ছিল লেকটা। এখানে আমাদের ইচ্ছা ছিল বোটিং করার, কিন্তু এত কুয়াশার কারণে আমাদের বোটিং করা হয়ে ওঠে না। তারপর আমরা সবাই মিলে ঠিক করি যে এখানে ধার বেয়ে ওপরে উঠে দূরে পাইন ফরেস্টটায় যাব। সত্যি বলতে মিরিক লেকের অত লোকজনের গ্যাঞ্জামের থেকে এই দূরের ভিতরের পাইন ফরেস্টের প্রকৃতির সৌন্দর্যতাই কিন্তু ছিল অনবদ্য। এই শান্ত পাইন ফরেস্টের মাঝখানে কিন্তু বেশ ভালোই লাগছিল। তার সঙ্গে যোগ দিয়েছে কুয়াশা, এবং কুয়াশা ঘেরা এই পাইন ফরেস্ট কিন্তু সত্যি দেখতে লাগছিল অনবদ্য। এইসবের মাঝখানে আমরা 4 জনে মিলে একটু ক্যাদ মেরে ছবি তোলার চেষ্টাটুকুও করেছিলাম। এরপর ওই মিরিক লেকেই একটা সিঁড়ি দেখতে পাই আমরা। সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গেছিলাম যে ওপরে কী আছে সেটা দেখার জন্য, এবং কিছুই না, ওপরে আমরা দেখতে পাই একটি মনেস্ট্রি ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মনেস্ট্রিটা বন্ধ থাকায় আর বেশি দূর যাওয়া হয় না। তাই মাঝখানেই আমরা বসে পড়ি একটু জিরানোর জন্য। এরপর ড্রাইভার আমাদেরকে একটি জায়গায় দাঁড় করায়, যেখানে ওখানকার পোশাক পরে ছবি তোলা যেত। আমার দিদির বড় ইচ্ছা ছিল এরমভাবে ওখানকার পোশাক পরে ছবি তোলা। ছবি তোলার আগে এই সাজগোজ করতে গিয়ে কিন্তু প্রচুর মজা হয়। চশমাওয়ালা পুতুল टोकरी ने she looks always look like a doll. এরপর একে একে আমরা সবাই রেডি হয়ে যাই এবং অনেক ওখানে ছবি তুলি।
আমার দাদা এবং বন্ধুটিও কিন্তু খুব সুন্দর লাগছিল। ছবি টবি তুলে নিয়ে আমাদের ওখানে এক ছোট্ট বন্ধুর সাথেও আলাপ হয় এবং তারপর আমরা গাড়িতে উঠে যাই নেক্সট স্পটে যাওয়ার জন্য। কিন্তু তার আগেই আমাদের সকলের প্রচণ্ড জোরে খিদে পেয়ে যায়, তাই আমরা আর অপেক্ষা না করে চলে যাই আমাদের দুপুরের খাবারটি খেয়ে নিতে। ওখানকার কিছু পর্ক এবং বাফ থুকপা এবং মোমো আমরা ওখানে ট্রাই করি। খাওয়া শেষ করে এরপর আমরা চলে আসি আমাদের হোমস্টেতে এবং হোমস্টেতে এসে কিন্তু এই অপূর্ব দৃশ্যটা আমাদের চোখে পড়ে এবং সন্ধেবেলাটা বাইরে বসে কিছু গান আর আড্ডার সঙ্গে আমাদের সেই দিনটা শেষ হয়। রহিব বিলীন তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস।